নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিট রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দর, চটজলদি এবং ইউনিক একটা রেসিপি, পাঁপড় আলুর তরকারি। তো পাঁপড় আলুর তরকারি বানানোর জন্য প্রথমে এরকম বড় বড় সাইজের গোল গোল পাঁপড়গুলো নিয়ে নিয়েছি এবং ভাজার সুবিধার জন্য পাঁপড়গুলোকে এরকমভাবে 4 ভাগে ভাগ করে নেব। আমি এখানে বড় সাইজের পাঁপড় ব্যবহার করছি, আপনারা চাইলে এর থেকে যে ছোট সাইজের পাঁপড়গুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারেন। সেগুলোকে 2 পিস করেও ভেঙে নিয়ে সেগুলো ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই রকমভাবে আমি বাকি পাঁপড়গুলোও ভেঙে নিলাম। এবার এই পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। পাঁপড় আলুর তরকারি বানানোর জন্য মশলা হিসাবে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এবং টমেটো। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যবহার করবেন, যেরকম ঝাল লাগবে সেরকমভাবে ব্যবহার করতে পারেন। এখানে লঙ্কাগুলো খুব বেশি ঝাল নয় বলে পরিমাণে একটু বেশি ব্যবহার করছি। আর হ্যাঁ, পাঁপড় আলুর তরকারি কিন্তু আপনারা নিরামিষ এবং আমিষ দুরকমভাবে ব্যবহার করতে পারেন। যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান তো সেক্ষেত্রে আদা, লঙ্কা এবং জিরে বাটা ব্যবহার করতে পারেন। এবার গ্রাইন্ডারের মধ্যে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং লঙ্কাগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে আরেকটা কড়াই নিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম হওয়ার জন্য। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পাঁপড়গুলোকে প্রথমে ভেজে নেব এই সর্ষের তেলে। আর আপনারা চেষ্টা করবেন যে তেলেই পাঁপড় ভাজবেন সেই একই তেলে পুরো রান্নাটা করার, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। আর একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি, প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে পাঁপড়টা তেলে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দেবেন। নাহলে কি হবে, হাই ফ্লেমে রাখলে পাঁপড়গুলো পুড়ে যাবে, তখন কিন্তু পাঁপড়গুলো খেতেও ভালো লাগবে না, রান্নাটাও কিন্তু খুব একটা সুস্বাদু হবে না। তো আমি একে একে এরকমভাবে পাঁপড়গুলোকে ভালো করে ভেজে নেব। পাঁপড়গুলোকে কিন্তু খুব বেশি ভাজবেন না, এরকম সাদাটে সাদাটে থাকলেই পাঁপড়গুলো আস্তে আস্তে তুলে নেবেন, কারণ বেশি লালচে হয়ে গেলে তখন আস্তে আস্তে খড়িয়ে যায়। পাঁপড়গুলো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এগুলোকে সাইডে রেখে দেবো এবং এই একই তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু যেরকমভাবে আলু পোস্তর আলু কাটা হয় সেরকম সাইজের কাটবেন। আমি এখানে 3টে বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমোভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আলু নিয়ে নেবেন। আলুগুলোকে তেলে দেওয়ার পরে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 2 মিনিট হয়ে গিয়েছে, আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এই মুহূর্তে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদ এবং 1/2 চা চামচ পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আবারও মোটামুটি 2 মিনিটের জন্য ভেজে নেব। 80% যখন সিদ্ধ হয়ে যাবে আলুগুলো ভাজতে ভাজতে, তখন আলুগুলোকে একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। আলুগুলোকে এরকমভাবে বেশি তেলে যদি আগে থেকে ভেজে নেওয়া হয় তাহলে রান্নায় যেমন সুন্দর একটা স্বাদ আসে, ঠিক সেরকম আলুগুলো কিন্তু আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে যায়, ফলে রান্নাটা করতে কিন্তু সময় কম নেয়। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে ওই একই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো ফোড়নের জন্য 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো গোটা গরম মশলা হিসাবে এলাচ, লবঙ্গ আর দেবো একটা শুকনো লাল লঙ্কা। এবারে এগুলোকে হালকা ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। তারপরে একটা গোটা পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম কড়াইতে এবং মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন মাঝামাঝি ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে কড়াইতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। এখানে কিন্তু প্রথমে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তরকারিটাতে খুব সুন্দর একটা কালার আসে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের সাথে চিনিটাকে ভেজে নেব এবং পেঁয়াজের সাথে চিনিটা যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন কড়াইতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটাটা। এবারে সমস্ত মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এরই মধ্যে কড়াইতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, সাথে দেব মোটামুটি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা শুধুমাত্র কিন্তু কালার হওয়ার জন্য।
এবার আপনারা যদি ঝাল চান তাহলে আপনারা এর সাথে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরই মধ্যে কড়াইতে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর সাথে আপনারা কিন্তু 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল বেরিয়ে আসছে এবং মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে আরও মোটামুটি 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যত ভালো মশলাটা কষবেন আলুর সাথে তত সুন্দর একটা টেস্ট হবে। তো মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেলে আগে থেকে হালকা গরম করে রাখা জলটা কড়াইতে দিয়ে দেব। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, যেটা এর আগেও দিয়েছি। যখনই আপনারা কোনো রান্না করবেন তখন চেষ্টা করবেন রান্নাতে এরকম হালকা গরম জল ব্যবহার করার, তাতে যেমন রান্নার টেস্টটা খুব সুন্দর হয় সেরকমভাবে রান্নাটা হতেও খুব বেশি সময়। এবারে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য ফুটতে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এই সময়তে গ্যাসের ফ্লেমটা লোতে ছিল। তো এবারে একবার চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আগে থেকে ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিলাম কড়াইতে। পাঁপড়গুলোকে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাঁপড়গুলো কিন্তু আপনারা চাইলে এর থেকে আরও ছোট ছোট করেও কেটে ভেজে নিতে পারেন। আমি এই সাইজ করে ভেজে নিয়েছি। তো এবারে এরকমভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে আরও মোটামুটি 5 মিনিটের জন্য ঝোলটাকে পাঁপড়ের সাথে ফুটতে দেব, যাতে পাঁপড়ের টেস্টটা ঝোলের মধ্যে ঢুকে যায়। মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে বাড়িতে অতিথি আসলে এরকমভাবে পাঁপড় আলুর তরকারি অবশ্যই বানাবেন। দেখতেই পেলেন রান্নাটা তৈরি করা ঠিক কতটা সোজা। এটা কিন্তু খেতে যেমন খুব সুস্বাদু হয় ঠিক সেরকমই বানানো খুব সোজা। তো ওপর থেকে হাফ চা চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে গরম মশলাটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আর এই মুহূর্তে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কুচনো ধনেপাতা। ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। যেহেতু শীতকাল তো সেই জন্য ধনেপাতাটা ছিল, তাই ধনেপাতা দিয়েছি। আপনারা কিন্তু ধনেপাতা না থাকলে নাও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে মোটামুটি কয়েক সেকেন্ড ফুটিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই মুহূর্তে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে ঘি। এবারে ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঘিটাকে তরকারির সঙ্গে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল রেসিপি সুস্বাদু পাঁপড় আলুর তরকারি। বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বানাবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। বাড়িতে যদি আপনারা এই রেসিপিটা বানান কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।